শিক্ষামন্ত্রীকে আমরা জানাতে চাই যে এই মুহূর্তে আমাদের সঙ্গে কি চলছে। আমরা কলেজের ভেতরে একদম সেফ ফিল করছি না। একজন বহিরাগত ঢুকে আমাদের মেয়েদের থ্রেট দিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির প্রাক্তন কলেজে এরকম কি করে হতে পারে? এটা আমরা হতে দিতে পারি না। আমরা কথা বলতে চাই, মানে বলতেছি কে দেখবে আমাদের সেটি কে দেখবে? আজ কোর্ট অর্ডার দিয়েছে যে পুজোর পরে যদি পূজার পরে মারতে আসে কে প্রোটেকশন দেবে? তাই জন্য আমরা শিক্ষামন্ত্রীর কথা বলতে চাই। আপনাদের অভিযোগ মূলত সাব্বির আলীর বিরুদ্ধে। হ্যাঁ, আমাদের অভিযোগ এই বহিরাগতরা ঢুকে আমাদের কি করে ঢুকে কলেজে আমাদেরকে এগেইনস্টে রেপ থ্রেট দিতে পারে? এরা কারা? কি করে নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আমি কিছু সনাতন ভাইদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা, যদিও এই ভিডিওটা সবাই দেখে নিয়েছেন, কিন্তু আমার মুখের কিছু বাক্য, কিছু কথা শোনার জন্য অবশ্যই এই ভিডিওর সঙ্গে আপনাদের থাকতে হবে। কারণ আমি জানি যে আমি যে কথাগুলো বলবো কিছু কিছু মানুষের সহ্য হবে না, সহ্য না করারই কথা। কারণ আইনের কাছে, মানুষের কাছে সত্যের সন্ধানে, অন্যায়ের প্রতিবাদে আমি চলতে চাই। আমার এই কথা আপনাদের ভালো না লাগা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যেটা সত্য সেই কথা বলে যাব, চিরসত্য যেটা সেটাই চালিয়ে যাব। দেখুন, এই কলেজে সরস্বতী পুজো নিয়ে যে অত্যাচার অনাচার হয়েছে, আদালত পর্যন্ত গড়িয়েছে, সেখানে শাসকের মদকে কিভাবে এই গান্ডুর বাচ্চা কি করে সাহস পায়, প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। কথা না বাড়িয়ে ভিডিওটা দেখুন। যদি আপনাদের সঙ্গে কথা বলতে হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেতে যেতে অনেক কথা বলার আছে, অনেক কিছু জানতে পারবেন। আমার মুখ থেকে যে বাক্যগুলো বেরোবে আপনারা ঘুমন্ত অবস্থায় ঠান্ডা মাথায় সব সময়ের জন্য 24 ঘন্টা ভাববেন যে এই গণ্ড মূর্খ যে কথাগুলো সনাতন ধর্মের জন্য বলে গেল, এই কথাগুলো সঠিক না ভুল। চলেন শোনা যাক এই গান্ডুর কথা। নোংরামিটা করেছে, বাংলা সম্প্রীতিকে আঘাত গেছে। আমার নাম মোহাম্মদ সাবির আলী, হিন্দু মুসলিম ভাই। মানে আমি ছোটবেলা থেকে আমি আমার স্কুল লাইফ থেকে অঞ্জলি দিয়ে আসছি। এখানে পুরো পাড়ায় পাড়ায় ঘুরে দেখতে পারেন যে কোন কোন পুজোতে আমি যাই, কি করেছি। আমি হতে পারে পলিটিক্যাল কোনো প্রপাগান্ডা হতে পারে, বাট নিউজ চ্যানেলে শুধু আমি পলিটিক্যাল কোনো কথা বলছি না, মানুষ হয়ে বলছি। কলেজের পুজো বাইরে কেন? মানুষ হয়ে বলছি, শেষে সব উত্তর আপনারা পেয়ে যাবেন। সরকার আছে, দল আছে, সব। প্রশ্নটা তো এইখানে, সরকার আছে, দল আছে, তাহলে এই দলের সাপোর্টে এবং দলের নির্দেশে কিনা আর দলের শক্তি নিয়ে আপনি এই কাজগুলো করে যাচ্ছেন, এটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আপনার যদি এই সম্প্রীতি বার্তা থাকে তাহলে আপনাকে বলবো এবং আপনার কাছে প্রশ্ন রাখবো, তাহলে আমার এই কলেজের আমার ছোট ছোট মায়েরা এবং ভাই বোনেরা যে অবজেকশনগুলো, যে প্রতিবাদগুলো করলো, সেটা কোনো মিথ্যা প্রতিশ্রুতি কিনা আর মিথ্যা কথা কিনা প্রমাণ কি আপনি করতে পারবেন? জানি আপনি করতে পারবেন না। আপনার ক্ষমতা এতটাই যে সরকার আছে, দল আছে, সেখানে দাঁড়িয়ে আমরা সাধারণ জনগণ আপনার প্রতি কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা নেই। দেখুন ভিডিও, মায়েরা কি অভিযোগ ফেব্রুয়ারি 2022 থেকেই মোহাম্মদ সাব্বির আলীর ছাত্রছাত্রীদের নির্যাতন ও কলেজ ক্যাম্পাসের অপব্যবহার চলে আসছে। যখন তাকে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পর্ষদ দ্বারা ডে কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত করা হয়, ছাত্রছাত্রীদের কার্যক্রমের তহবিল ও নথিপত্র চুরির ঘটনায় এবং তার নির্যাতন সহ্য করতে না পেরে 2023 সালের আগস্ট মাসে মোহাম্মদ সাব্বির আলী ও তার গ্যাংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছিল যে 2023 সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে আমাদের তৎকালীন ছাত্র মোহাম্মদ দানিশ ফারুকি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং
মাননীয় হাইকোর্ট মোহাম্মদ সাবির আলী এবং তার গ্যাংকে কলেজ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। কোর্টের নির্দেশ থাকাকালীন এবং কোর্টের বাধ্যবাধকতা থাকাকালীন কি করে এই অপদার্থ ওই কলেজে ঢোকে? প্রশ্নটা সাধারণ জনগণ করতেই পারে, সাধারণ মানুষ করতেই পারে, কিন্তু আপনারা জেনে রাখুন যে এই বাংলায় যেটা হচ্ছে এটা কোনো শুভ লক্ষণ নয়, কারণ এটা বাংলার একটা দুর্যোগের সময় মনে হয় এসে গেছে। কারণ আমাদের সনাতন ধর্মের সমস্ত ক্রিয়াকর্মের মধ্যে ওরা যখন হস্তক্ষেপ করে, আমি সমস্ত ভারতবাসীর কাছে এই বাংলার হয়ে প্রশ্ন করতে চাই, ওদের কোনো ইসলাম ধর্মের মধ্যে আমাদের সনাতন ধর্মের কোনো কর্তৃত্ব থাকে কিনা প্রশ্ন রেখে গেলাম। বাংলার যে শাসন ব্যবস্থার প্রতি এবং যে আইন রক্ষক তার প্রতি এই প্রশ্ন রেখে গেলাম। সেখানে দাঁড়িয়ে আমাদের সমস্ত সনাতন ধর্মের প্রতি ইনিরা কেন মাথা ঘামাবে? প্রশ্ন তো রাখতেই পারে। এটা ভুল না ঠিক আপনারা ভেবে দেখবেন, কিন্তু সমাজের কাছে যেটা হচ্ছে এটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। সনাতন জাগ্রত হবে এই আশীর্বাদ, এই কামনা, এই অনুরোধ করে নমস্কার, টাটা। ম্যাডাম, sorry.